যদি কয় মাপ দেব না, বাড়িওয়ালা রাইয়া ঘরে দূরে দেখিয়া নামাইয়া দেয়। ইয়া আল্লাহ, সারাদিন মানুষের দ্বারা দ্বারে ঘুরে নিরাশ হয়ে গেছি। আল্লাহ গভীর রাত্রে নায়েব রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া মাসুম তালিবুল ইলম, আল্লাহ তোমার কতগুলি নেককার মানুষ সাথে নিয়ে আল্লাহ এই গভীর রাত্রে তোমার রহমতের ঘরের দরজা হাত পাইতে বসছে রে মাওলা। হর তরফ সে হোকে মায় খারো তাবা আফরে আব তেরে দর ফর আয়লা। ইয়া আল্লাহ, তুমি যদি মানুষের মতো মাফ করো বলো, আল্লাহ এত হাজার হাজার মানুষটি এখন আমি কার ঘরের দরজায় যাবো? আল্লাহ এই গভীর রাতে যদি তুমি আমারে ডাইকা বলো, আব্বাসি রে আমি মাফ দেব না, আমি কিছুই তোমাদের দেব না। আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ, এই হাজার হাজার মানুষ নিয়ে আমি কার ঘরের দরজায় যাবো রে মাওলা? এই লোকগুলো যদি আমার বলে আপনি যদি কিছু দিতেই না পারবেন, বসাইয়া কেন রাখলেন? আমি এখন কি করবো? আল্লাহ আমি এদের নিয়ে কার ঘরের দরজায় যাবো? আল্লাহ খালি হাতে আনছো, খালি হাতে বাড়ি নিও না। আল্লাহ গুনার বোঝা সহ আনছো, আল্লাহ ওই বোঝা মাথায় দিয়া ধাক্কায়া ধাক্কায়া বাড়ি নিও না। ইয়া আল্লাহ, সব বাজারের বোঝা বিক্রি না হলে ফেরত নেওয়া যায়, তোমার কোরআনের বাজারে রহমতের বাগানে গুনার বোঝা বিক্রি না হলে ফেরত বাড়ি নেওয়া যায় না। ইয়া আল্লাহ, যাদের উসিলায় তোমার দুনিয়ার মুখ আমরা দেখেছি, আল্লাহ আমাদের আব্বা আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, ছোটবেলায় যদি আমাদের গ্রামে কোনো পীর বুজুর্গ আসতো, আব্বা আম্মারা গোসল করাইয়া সাজাইয়া গুজাইয়া হুজুর কাছে নিয়ে যেত, আর বলতো হুজুর একটু ফু দিয়া দেন, হুজুর আমি নিয়ত করছি আপনার কোলে দিতে, আপনি আমার ছেলের একটু কোলে নেন। ইয়া আল্লাহ, আমাদের ওই সমস্ত আব্বা আম্মারা আমাদের ছেড়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আমরা তাদেরকে তোমার কোলে দিতে চাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, জানি না এখানে কার আব্বা আছে আব্বা নাই, জানি না মাওলা কার মা আছে মা নাই, জানি না মাওলা কে আমার মতো আব্বা আম্মা দুজন হারিয়ে ফেলছে। ইয়া আল্লাহ, আমি এতদিন বুঝতে পারি না দুনিয়ার এতিমের কি জ্বালা। আল্লাহ, আব্বা আম্মা যেদিন হারাইছি এখন আমি বুঝি দুনিয়ার এতিমের কি জ্বালা রে মাওলা। ইয়া আল্লাহ, আমি সফরে আসলাম আর আব্বা ঘুমাইতেন না, মা ঘুমাইতেন না, রাত্রে উঠে উঠে আমার ছেলেরা জিজ্ঞাসা করতো তোমার আব্বা আসছে কিনা। ইয়া আল্লাহ, আজ এতদিন চলে গেল, আমি যদি 10 দিনও বাড়ি না যাই, জিজ্ঞাসা করার লোক নাই তোর আব্বা আসছে কিনা। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে বসে আমরা এতিমের দল, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তোমার কোলে দিয়ে দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে
ফেলিয়া আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলের দরজা হইতে ফিরিয়া আল্লাহ সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না কর বান্দারে বলো তোমার বান্দা বেকার কাছে বলো তোমার বান্দা বেকার কাছে যত গুনাহ করছে মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে মুর্শিদ আমার আব্দুর রশিদ মাওলানা মাফ করিয়া দাও গো দয়াল রব্বান মুর্শিদ আমার চলা ভাঙ্গার কুতুব রে মাফ করিয়া দাও গো দয়াল মাওলা রে। ইয়া আল্লাহ তুমি মাদ্রাসাখানা কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা ছেলেদের মধ্যে আল্লাহ তুমি আবারও মাওলানা শামসুল হক বানাইয়া দাও। ইয়া আল্লাহ এই ফরিদপুরের জমি বড় পবিত্র জমি রে মাওলা। আল্লাহ এই জমি হাজী শরীয়তুল্লাহর জমি। ইয়া আল্লাহ এই জমি মাওলানা শামসুল হক ফরিদপুরের জমি। আল্লাহ তুমি মেহেরবানি করে এই জমিনে আবার হাজী শরীয়তুল্লাহ বানাইয়া দাও। ইয়া আল্লাহ এই জমিনে আবারও মাওলানা শামসুল হক ফরিদপুরের মতো মানুষ তৈরি করে দাও। আল্লাহ এই এলাকার মুসলমানদের দিল দেমাগকে মন ও মেজাজকে আল্লাহ তোমার ঘর তোমার নবীর ঘরের দিকে ঘুরাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিল খানা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ মাফ না করে তোমার বান্দাদের বসার থেকে উঠাইও না। আল্লাহ মাফ না করে মাদ্রাসার এরিয়া থেকে বাইরে নিও না। আল্লাহ মাফ না করে আমাদের স্বামী আনার নিচের থেকে বাইরে নিও না। ইয়া আল্লাহ আগামী দিনের জন্য মাহফিলখানা তুমি কবুল করে নাও। আল্লাহ যে কথাগুলি শুনলাম আর শোনাইলাম আল্লাহ এই কথাগুলির উপরে আমাকে এবং তোমার বান্দা বান্দিকে আমল করার মতো তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه وقال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله له بيتا في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أرجو قرنا اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আমার সাথে সাথে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলুন বালাগাল উলা صلوا عليه وآله دروز در بستان سرا ہم طوطیان خوشنوا کرتے تھے نعت مصطفیٰ بلغ العلا بکمالہ صلوا علیہ وآلہ اور قمریاں بھی ذوق میں
डाली हुई शर्तों में कहते थे बहम शौक़ों में कशफत दुजा बेजमाली बलगल उला सल्लु अलैहि वालिहि और बुलबुलिया भी सो बसो लेके हर एक गुल का बो करते थे बहम गुफ्तगू हसनत जमियो खुसाली बलगल उला और चरिया भी चाही भला इंसान क्यों चुप रही लाज़िम है उनको यूं कही सल्लु अलैहि वालिहि बलगल उला बिकमालिहि अम्मा बाद जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ उलामा हजरात सम्मानित सुधी मंडली उपस्थित ब्रादरन मिल्लत ब्रादरन इस्लाम आमार स्नेहर आदरेर युवक ओ तालिबुल इल्म भाइरा पर्दार आড়ালে सम्मानित मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সম্মুখে দুরাত ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শেষ রাতে আখিরে মুনাজাতের রাতে বেশ কয়েক হাজার ईमानदार व्यक्ति तालिबुल इल्म যুবক সমাজ নায়েব রাসূলদেরকে নিয়ে আমরা এই মহতি মাহফিলে বসতে পারলাম। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার দূর দূরান্তর থেকে অত্র এলাকার আনাচে কানাচে থেকে অত্যন্ত আপনজন নিজের মানুষ মনে করে এনে তার কোরআনের মাহফিলে নবীর ঘরের সামনে এনে আমাদেরকে একত্রিত করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমাদের মাহফিলের শেষ দিন, আখিরি মোনাজাত। এই মোনাজাত কারো জীবনের জন্য শেষ মোনাজাত হয়ে যাবে। আগামী বছর এখানে ইনশাআল্লাহ আবার মাহফিল হবে। হয়তো সংবাদ আসবে যে আব্বাসী সাহেব দুনিয়ায় নাই, অথবা আমি বেঁচে আসবো,
এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে অনেকেই বাঁচবেন না। বিধায় অধ্যকার মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল, অধ্যকার মোনাজাতকে নিজের জীবনের আখেরি মোনাজাত মনে করে নীরবতা অবলম্বন করে বসে মনোযোগ দিয়ে শুনি, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন। বলো না আমিন। এবার আমার সাথে সাথে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো সমবেত কণ্ঠে সকলে পড়ো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। গতকাল রাত 11:45 সময় আমি যেখানে কথা রেখে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেছি, আজ ঠিক ওখান থেকে একটু পরে আরম্ভ হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে বলতে দেন এবং আপনাদেরকে যদি আল্লাহ শুনবার মতো ধৈর্য এবং তৌফিক দেন, তবে আমি আর কি বক্তা। 1,24,000 নবী রাসূলের লিডার নেতা, এক ইউনিভার্সিটি সিটির একই ছাত্র, পৃথিবীর সবচেয়ে সুন্দর বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে না দিলে তিনি বলতে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিছু সংখ্যক অবিশ্বাসীর দল হুজুরের সামনে এসে হুজুরকে 3টা প্রশ্ন করল। হুজুর বললেন, আগামী দিন এসো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সদর দপ্তরে ডেকে নিয়ে বলেন, আমার হাবিব আগামী দিন উত্তর দেবে, আমারে একটু সাথে রাখলো না। তোমারে আমি নির্দেশ দিলাম, আমার পরবর্তী হুকুম না পাওয়া পর্যন্ত আমার হাবিবের দরবারে যেও না। দেখে আমার হাবিবকে আমি বলতে না দিলে কি করে তিনি বলেন যেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল ছিল জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন আমার দরবারে আসে, তিনি আসলে আমি প্রশ্নগুলি জিজ্ঞাসা করে উত্তর শিখে রেখে এরপরে প্রশ্নের উত্তর দেব। আল-ইতকান নামক উসুলে তাফসীরের মধ্যে লিখেছে, হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বমোট নবীদের নিকট জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে সর্বমোট এসেছেন 300 বার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে 23 বছরের নবুয়তি পিরিয়ডে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের পাক দরবারে এসেছেন 24,000 বার। হুজুর অপেক্ষায় ছিলেন জিবরাইল আসবে,
কিন্তু জিবরাইল তো এলো না। পরের দিন প্রশ্নকারীরা যখন হাজির হলো, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিতে পারেন না। তিনি আবার বললেন আগামীকাল এসো। এর পরের দিন তারা এলো, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিতে পারেন না। তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লিখেছে 14 দিন, অন্যান্য তাফসীরের মধ্যে লিখেছে 41 দিন পর্যন্ত জিবরাইল হুজুরের দরবারে এলো না। এই 41 দিনের মধ্যে হুজুরের সমালোচনায় পঞ্চমুখর কাফেরের দল, চারিদিক দিয়ে সমালোচনা আরম্ভ হয়েছে। নবীর দাবিদার ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগামীকাল প্রশ্নের উত্তর দিবে, 41 দিন ধরে ঘুরাইতেছে। আল্লাহর হাবিব ভেঙে পড়লেন, সাহাবায়ে কেরামদের মুখ ছোট হয়ে গেছে। কাফের বেঈমানের দল সমালোচনা আরম্ভ করে দিছে। হুজুর খানায় কাবা যে কান্নায় ভেঙে পড়ল। 41 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম হুজুরের পাক দরবারে এলো। হুজুরের সামনে সামনে বসে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হুজুর, আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, আজ থেকে 41 দিন পূর্বে আপনি যখন ওয়াদা দিতেছিলেন, আপনি যখন অঙ্গীকার করতেছিলেন, তখন কি আপনি ইনশাআল্লাহ বলেছিলেন? আপনি যাতে ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহকে সাথে রাখেন নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে আসতে দেন নাই। আজ কান্নাকাটি করেছেন, রহমতের দরিয়ায় তরঙ্গ আর ঢেউ হয়েছে। আমাকে আল্লাহ পাঠায় দিয়ে বলেছেন, আমার বন্ধু আমার হাবিবকে যে বলো, তিনি যেন কোনো আদা কোনো অঙ্গীকার করলে সঙ্গে সঙ্গে যেন তিনি বলে নেন ইনশাআল্লাহ। ওয়াজ শেষ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আপনারা যে যেহেন পাইছেন ওখানে চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন বোরাকে উঠেন। এটা তো মক্কা থেকে মাত্র বাইতুল মুকাদ্দাস আইলেন, এখন আমরা আবার যাব কোটি কোটি মাইল। বলুন সুবহান। হুজুর বলেন আমাকে বোরাকে উঠাইলো, আমি বোরাক নামক রকেটে উঠলাম। জিবরাইল পাইলট ধরলো, স্টার্ট দিল, পিছনে দিয়ে ফেরেশতারা খালি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা খালি স্লোগান দিতেছে। এবার আমার বোরাক উপরের দিকে চলতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব বলেন, 1 সেকেন্ডে যেতে লাগলো 1,86,000 মাইল। বলুন সুবহান। কত বছর? 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। जदल दरनी में लहजा बल के कमतर, जदल दरनी में लहजा बल के कमतर, যে দৌড়ে হালকায় সুম হালকা বরদার, যে দৌড়ে হালকায় সুম হালকা বরদার। উপরের দিকে যাইতে লাগলো, 1 সেকেন্ডে যেতেছে 1,86,000 মাইল। বলুন সুবহান। এখন কিছুটা বিজ্ঞান শোনেন। গত বছর পশ্চিম জার্মানির বৈজ্ঞানিকরা বলছে যে আকাশের মধ্যে আমরা এই পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সর্বমোট 5.5 কোটি ছায়াপথ আছে। বলুন সুবহান। তারা আরো বর্ণনা দিছে যে 5.5 কোটি ছায়াপথের মধ্যে একটা ছায়াপথ অতিক্রম করতে বর্তমান জমানার রকেট যদি রসুলের বোরাকের মতো সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তাহলে একটা ছায়াপথকে অতিক্রম করতে সময় লাগবে 1,00,000 বছর। বলুন সুবহান। এই ধরনের আকাশের মধ্যে সর্বমোট 5.5 কোটি ছায়াপথ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রকেট এই 5 কোটি ছায়াপথকে অতিক্রম করে উপরের দিকে যাইতে আরম্ভ করলো। বলুন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। খুব জোরে কোন সুবহান। এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। বলবেন যে হুজুর রিক্সা না গরু গাড়িতে? এই 500 বছর বাসে না কুসে, ট্রেনে না বেবি ট্যাক্সি। লাস্ট রকেট, বিজ্ঞানের লেটেস্ট মডেল, যার পরে আর বৈজ্ঞানিকরা রকেট বানাবে না, ওই রকেটটা জমিন থেকে সোজা যদি যায় প্রথম আসমানে যেতে সময় লাগবে 500 বছর। বলুন সুবহান। আরো জোরে কোন সুবহান। প্রথম আসমানে গেল 500 বছর। 7000 বছরের রাস্তা কেমন হইলো হিসাব রেখেন। এই যে প্রথম আসমানটা, এই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সাদা মার্বেল পাথর দ্বারা। বলুন সুবহান। কাঁচ, সাদা মার্বেল, একদম ধবধবে সাদা মার্বেল দ্বারা, কাঁচ দ্বারা এই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই আসমানটা পুরু এবং মোটা হলো 500 বছরের রাস্তা। যেরকম সুবহান। এই আসমানটা নীল দেখা যাওয়ার কারণ কি? আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় আলেম মরহুম হযরত মাওলানা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলের ঘনিষ্ঠ সাহাবী ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের রেফারেন্স দিয়ে মজমুআ ফতোয়া নামক কিতাবের মধ্যে ব্যাখ্যা লিখেছেন। এই আসমানটা সাদা ধবধবে মার্বেল পাথর দ্বারা বানানো। নীল দেখা যায় এই জন্য এই আকাশের উপরে হাজার হাজার নদী নালা, খালবিল, পুকুর আর নদী নালা, খালবিল রয়েছে। লক্ষ লক্ষ সাগর মহাসাগর আছে। ওই সাগর আর মহাসাগর, নদী নালার পানিগুলি নীল, এই জন্য আসমানটারে নীল রং দেখা যায়। বলেন সুবহান। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেছেন, সাদা ধবধবে একটা বোতলের মধ্যে যদি কতগুলি নীল ঢুকান, নীলের পানি ঢুকাইয়া দেন, যেরকম দূরের থেকে নজর করলে বোতলটা নীল দেখা যায়, ঠিক আসমানটার উপরে হাজার হাজার সাগর আছে, মহাসাগর আছে, নদী নালা, খাল বিল আছে, তার পানিগুলি সম্পূর্ণ নীল রং দেখে আসমানটাকে নীল নীল দেখা যায়। বলুন সুবহান। আসমান আছে না নাই? যেরকম আছে না নাই? বৈজ্ঞানিকরা কয় আসমান বলতে কিছু নাই, দৃষ্টির শেষ তাই দেখা যায়। আর মহাবৈজ্ঞানিক আল্লাহ তার বিজ্ঞানময় গ্রন্থের মধ্যে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وبنينا فوقكم سبعا شدادا خلق الله سبع سماوات طباقا বলুন সুবহান। বৈজ্ঞানিকরা আসমান নাই, আর মহাবৈজ্ঞানিক আল্লাহ তার বিজ্ঞানময় গ্রন্থের মধ্যে বলছে আসমান আছে 7টা। কয়টা? কোরআন কি বিজ্ঞান নয়? আমার সাথে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ এই সূরার মধ্যে কসম করে বলছেন কোরআন হলো বিজ্ঞান। বলুন সুবহান। তাহলে মহাবৈজ্ঞানিক আল্লাহ যিনি আসমান জমিন বানাইছেন, সে কয় আসমান আছে 7টা। আর ওনার তৈরি কতগুলি বান্দা যাদের অনেক জ্ঞান দিছে, তারা কয় না, আসমান নাই, দৃষ্টির শেষ তাই দেখা যায়। আমি এটা 2টা ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। বিরক্ত হইেন না, অল্প সময়ের মধ্যে মুনাজাত দিব। উঠি করেন না, মনে মনে কন যে হুজুর উঠবে না, আমার হলে ফেসাব ধরছে।
আর আমি যদি আপনারা বসেন আমি একটু হিসাব করে আসি, কবে হুজুর খবর নাই, ওনার উদ্দেশ্য নাই, কি জন্য উনি সাইরে এলো না, এখন আমাকে বসায় দিয়ে যাইতেছে, কত কুদাকুদি আরম্ভ হয়ে যাবে। কিন্তু আপনারা যে আমার উঠে উঠে যাইতেছেন, আপনাকে খবর নাই, আগে সাইরে আসর পারলেন না, আমার কি বলবার মতো অধিকার নাই, আমার কি গণতান্ত্রিক অধিকার নাই, আমি কি ফরিদপুরের ছেলে না, আমি কি নোয়াখালীর থেকে বেশি বেশি আইছি নাকি? আচ্ছা, এগুলি কোথায় যায় কব? আবার বিপদ আছে। ভাবনা এই কথা কইছে, আরে সব বসে রয়েছে মুনাজাতের পরদি তীর হলো কত পেশাব। তাহলে কি হইলো? হুজুর আপনি এই কথা কইছেন, আর বুড়া মানুষেরা যায় নাই, ও বসে বসে পেশাব করছে, তখন করা যাবে কি? তখন বিপদ না বিপদ কি একটা তালে বললাম, কেউ করতে পারবো না। উভয়টা কি উভয় মোটেই নাই। এবার আসুন, আমি কি বলতেছিলাম, আসমান যে আছে 7টা, বৈজ্ঞানিকরা কয় নাই, তার 2টা যুক্তি আমি দেব। আমাদের দেশে যে বড় হাঁস, এগুলির কি কয়? রাজহাঁস। আর ছোট্টটি পাতিহাঁস আছে। রাজহাঁসের গলা ধরেন 2 হাত, আর পাতিহাঁসের গলা 1.25 হাত। একটা কথার কথা আর কি। আচ্ছা, এই পাতিহাঁস আর রাজহাঁস গেছে আটলান্টিক মহাসাগরে, মধ্যখানে যায় কয় চল আমরা শামুক খাই। কোন আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট, আর হাঁসের গলা হইলো 1.5 হাত আর 2 হাত। কয় চল আমরা শামুক খাই। এগুলা পাও উপরের দিকে দিছে, বুঝেন না, মানে পাশা উপরে দিছে, আগা নিচে দিয়ে তলা, আটলান্টিক মহাসাগরের তলা তারেশ করে। কয়বার এরকম দিয়া রাজহাঁস পাতিহাঁসের কয় না রে ভাই, শামুক খাইতে চাইছিলাম, সাগরের তলা নাই। আপনি কবেন সাগরের তলা নাই না, তবু গলার বহন নাই। কি বলেন, কথাটা ঠিক না? এই রাজহাঁসের গলা 1.5 হাত আর পাতিহাঁসের গলা 1 হাত। এই গলা কি 33,000 ফিট তলা ভাই? এই গলা কি 36,000 ফিট তলার কোন খবর আছে? এরপরে ওনারা শামুক খায়। তোমরা কি আমাকে মাইটাল পাইছো ফরিদপুরের, যে গলা দিলে খালি শামুক খাওয়া যাবে? এরপরে কয় না রে ভাই তলা নাই। আমরা কই তলা নাই না, তোমার গলার বহন নাই। ঠিক বৈজ্ঞানিকরা কয় আসমান নাই, আল্লাহ কয় তোর রিসার্চ গবেষণার বহন নাই। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা। হুজুররা বুঝতেছেন, এই প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসমান আছে কয়টা? যখন 7টা। বলবেন যে হুজুর সামিয়ানা যে এতগুলি দিলাম, এরপরে দেই কেমন কেমন দেখা যায়, সামিয়ানা নিচে কত খুঁটি দিলাম, এই হলো কাপড়ের সামিয়ানা, সালার সামিয়ানা। আল্লাহ যে আমাদের মাথার উপরে এত মোটা 7টা সামিয়ানা দিছে, খুঁটি তো আল্লাহ একটাও দেয় নাই। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। বলুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ বলেন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, যতদিন আমার এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে। যদি আল্লাহ আল্লাহ বলা লোক একটা লোক দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ এক পিলারের উপরে 7 আসমান 7 জমিন রেখে দিবেন। বলেন সুবহান। আসমানের খুঁটি এই যে সব খুঁটি। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব বলেন আসমান আসমানের জায়গা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে, বিশ্বমণ্ডল সৌরজগতের সব পজিশন ঠিক থাকবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একটা লোক যদি দিনের মধ্যে একবার কয় আল্লাহু আল্লাহ, আল্লাহ কয় এক পিলারের উপরে আমি 7 আসমান রেখে দিব। খুব জোরে কোন সুবহান।
এই বছর জাতিসংঘের হিসাব মোতাবেক, ওআইসির হিসাব মোতাবেক আমাদের মুসলমানের সংখ্যা হলো 100,25,00,000, আর আমাদের দেশ হলো 55টা, আমাদের মসজিদ হলো 18 লক্ষ। এতগুলি খুঁটি থাকতে আসমান ভাইয়া পড়বে? কতক্ষণ ভাইয়া পড়বে? নামাজ না পড়লো আল্লাহর আল্লাহ কয়। আমি দেখছি একেবারে সারাদিনের মধ্যে সিদ্ধা একটাও দেয় নাই। একবারে না ওই যে মাটি কাটা ওরা আছে না, বড় বড় খাঞ্জি আছে, ওগুলি মাথা দিয়ে হাইটা যায়। একটা আরেকটার জিজ্ঞাসা করে, ভাই কেমন চলছে? আল্লাহ ভালোই চালায়। আরেকটারে কয় তুই কি খাইছস? আল্লাহ ভালোই খাওয়ায়। আরেকটা কয় তুই কেমন চলছ? কয় ডেলি বদলা দেই, হুইরাত দেই, 60 টাকা করে পাই, ওই 40 টাকা খাই আর 20 টাকা করে রেখে দিয়ে আল্লাহ ভালোই রাখছে। এই যে পাগলার দল নামাজ না পড়লো, আল্লাহর যে 3 জন আল্লাহ কইলো, এরকম আল্লাহ ওয়ালা একটা মানুষ দুনিয়া থাকলে কিয়ামত হবে না। হিচে কাজদার মুলকে আজ জমিনে খুশকুরু আনাত গিয়া আসমারা বেসুতু দারাত নেগা। আমার কথাটা বুঝছেন? পৃথিবীর মধ্যে সর্বমোট মসজিদ হলো 18 লক্ষ, তার মধ্যে 3 লাখ হলো আমাকে বাংলাদেশে। বলুন সুবহানাল্লাহ। 55টা রাষ্ট্রের টেলিভিশন রেডিও সেন্টার থেকে আল্লাহু আকবার আজান রিলি করা হয়। আর এখনো পৃথিবীর 18 লক্ষ মসজিদে জুমার দিনে আজান দেওয়া হয়। এরপরে একদল পাগলরা কয় কিয়ামত বলে বেশি দেরি নাই। এগুলি পাগল না, মাথা খারাপ। কোনদিনও দুনিয়ার মধ্যে একটা মসজিদে আজান দেয়া যদি নামাজ পড়ে কিয়ামত হবে না। হুজুরে হাদিসটা তেলাওয়াত করছিল, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। যতদিন আল্লাহু আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। এই বছর জমিনের খুঁটি হলো 100,25,00,000। আল্লাহর হাবিব বলেন, সব দিনই মুখ বন্ধ করে ফেলো। একটা দুর্বল মানুষ যদি দুনিয়ার কোনো এক জায়গায় দাঁড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহ কয়, তোর জন্য আসমান ভাঙিয়া জমিনে ফেলতে পারলাম না, এক পিলারের উপর রেখে দেব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এরপরও আমাদের দেশে মাঝে মাঝে কিয়ামতের চিঠি আসে। আপনাকে দিয়ে আসে না? রসুলের মাজারে খাদেম শেখ আহমদ সবনে দেখে আছে, এত এত তারিখে কিয়ামত, তোবা ইস্তেগফার করে রেডি হন। 11 কবি সাবাইয়া দিলে 6 লক্ষ টাকা পাওয়া যাবে, আর না সাবাইলে পোলা মারা যাবে। আজ পর্যন্ত পোলা মরল না, টাকা 6 লাখ পাইল না। গরুর দাম কম বেছে নাই, চুলেছে চোরা ওটা রাতে এসে কয় দাহাইটা কি হলো, গরু বেচলা নাকি, টাকা দাও। কয় কম, কয় দেখে আমরা বেশি নাই। কয় কম হইলে আমাকে ওষুধ তুমি বেচলা নাকা। এই বেটারা মায়ের আরম্ভ করছে, কম পড়লে আমাকেও পড়তো, তুমি বেচলা নাকা। আমরা বৈকালের থেকে ভাড়া দিতেছি, বেটারা মায়ের আরম্ভ করছে, কম পড়লে আমাকেও পড়তো, তুমি বেচলা নাকা। আমরা বৈকালের থেকে ভাড়া দিতেছি, হ্যাঁ আমরা মনে করছি তুমি বেচা কিনা আসবা, আমরা এরপরে টাকা ওটা নিয়ে যাবো। আচ্ছা 500 টাকা কম হইলে আমাকে উঠতো, তুমি বেচলা নাকা। এই যে বেটার ওদের মাইর দেওয়া আরম্ভ করছে, এটা মগের মূল্য হয়ে গেছে না। তার সমকনা রসি বাকা বা আয়া রবি কেরা কে তুমি রবি বতুর কুস্তানাস। চাষার মাথায় দিছে এক বোঝা, ডাকাত আগে নিছে একটা, পিছনে নিছে একটা। চাষা খালি কানতেছে, চাষিকে কান্দেন খা, এতক্ষণ করলাম শিক্ষিত দেন, আপনি খালি কারণ চুপ করে থাক, দেখি না কি করে অন করলো নাকি দেখেন না। না আমেরিকা না লন্ডন সে হাই উলফাত मुझे मस्त मदीना कर खुदाया न जर्मन से न जापान से हाय उल्फात मुझे उर्सा के काबा कर खुदाया। দেশের উপরে এরকম বিপদ যখন আসে, আমরা যখন বলতে যাই এক দলে কয় হুজুরা কিচ্ছু বুঝে না, খালি খালি ক্যাট করে। ভাইজান আসলে সময় মতো যদি চিৎকার না দেন মহা বিপদ এসে যাবে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এই যে চিঠিগুলি এভাবে ছাপানো হচ্ছে, এই যে 11 কপি না ছাপাই দিলে পোলা মারা যাবে, এই কিয়ামতের সিডি এই 11 কপি বাইরে হইতে হইতে 1 মাসের মধ্যে আমাদের এই দেশ শেষ।
যখন 1 মাসের মধ্যে এই ফরিদপুর জেলা কাভার হয়ে গেল, এরপরে ধরো বরিশাল, বরিশাল শেষ পটুয়াখালী শেষ বরগুনা, একবারে 1 মাস 1.5 মাসের মধ্যে দক্ষিণবঙ্গ প্রচার করে আবার উত্তরবঙ্গ। আমি আমার জীবনে এই চিঠি কমপক্ষে 25 বার দেখছি। আপনারা কেউ দেখছেন না 2-5 বার? আমি তো আর আপনাকে দাদার বয়সের লোক না, আমার এই সামান্য বয়স আমি 25 বার দেখছি। সর্বপ্রথম আমি দেখছি আমার বয়স যখন 8 বছর, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। তখন স্কুল শুক্রবারে খোলা, রোববারে বন্ধ ছিল। হুজুররা স্যাররা করছে কি, শুক্রবারে আমাদের কয় বাড়ি যা আমরা জুমার নামাজ পড়বো। আমরা বই নিয়ে বাড়ি চলে এসেছি। আইসা দেখি কি আমার বুয়া ছিলেন, দাদি বাপের মা আর কি। আমরা বুয়া কই, আমার বুয়া দেখি পাক করে কাঁদতেছে। তখন আমার বয়স 8 বছর। আমি বুয়ার কান্দা দেখে মনে করছি দাদা বুঝি বুয়ারে কিলাইছে। আমি রসিক পাক ঘরের মধ্যে যাই কই, বুড়া কালে কিলিকা। আমি মনে করছি বুড়া মানুষ, দাদাও বুড়া বিড়ি কিলি করছে। আমি কই, বুয়া আপনার দাদা মারছে? বুড়ি করছে কি, আমার জড়ায় ধরছে। বুড়ি হলো সিদ্ধি ক্ষীর পাক করতেছে, আমার জড়ায় ধরে ওরে বাইরে হায় হারে ভাই কিয়ামতে সিঁড়ি আইছে, তোরা মানুষ কেরা রেখে যাইতে পারলাম না। ওরে বাইরে ভাই, আগিলা জমানার সোজা মানুষ, এখনকার জমানার বুয়ারা এ কেয়ামত ব্রিজের উপরে আইলে এ গ্রামের বুয়ারা বিশ্বাস করবে না, কবে আইসে না কেয়ামতের দাঁত ভেঙে দেব। হ্যাঁ, দেখেন না অবস্থা। ঝড় বৃষ্টি মানি না, স্বামীর কথা শুনবো না, কি স্লোগান দেয়, অস্থির। আল্লাহ ওনাকে হাত দ্বারস করুক। কবে যে আমাকে কয় তোমরা বাত রাইন্দা ঠিক করে রাখবো না, বাড়ি এসে ডবল তোলাই লাগাবো। বেশি দেরি নাই, সামনে আসে যেতেছে। করছে কি জানেন, হ্যাঁ, দাদি যখন নাকি কান্দে উঠছে, আমি কই বুয়া আসলে কি, কে আমার তো সিডি আইছে। আমি সিডি কই, কয়েছে যাইয়া দেখ মসজিদের মধ্যে কান্দাকাটির রোল। তখন তো দেশে এত আলম ছিল না, ওই যে খুনকাররা 12 মণ দান নিত আর 12 মাস জুমা ভরাইতো। যাই দেখি খুনকার সাহেব ওই শেখ আহমদের সিডিরে খোদ্দার সাথে ভিন করিয়া মিম্বরে খারে ভরতেছে, আর উনিও কান্দে, মুসল্লিরও কান্দে। আমি যে করলাম কি, কতক্ষণ চাইয়ে থাকে মুসল্লিকে কান্দা দেখে আমিও কান্দা আরম্ভ করলাম। আমার দাদা আমার গলার কান্দা দেখিয়া তাড়াতাড়ি এসে আমার চোখ মুছে কয়, ভাই কান্দো না, আগামী শুক্রবার আগে কিয়ামত। তোমার বুয়ারে যে কও পায়েস রাইন্দা দেওয়ার জন্য, আগামী শুক্রবার আগে কিয়ামত হইলে আর মসজিদে সিন্নি দেওয়া যাবে না, তোমার বুয়ারে যে কও। আমি তাড়াতাড়ি এরকম দক্ষিণে গ্রামের দিকে দেখি আর আসি, যে কিয়ামত আবার আসে দেখি, এরকম দেখি আর আসছি। আসে দেখি আমার দাদা আর দাদি সাংঘাতিক মিল, কিলি না। দেখি বুড়ি খালি ফাঁস আনতেছে। আমি এসে দাদা কইছে তাড়াতাড়ি দেওয়ার জন্য, খোদবা শুরু হয়ে গেছে। বুড়ি ডাইলা কয় তুই পারবি না, আমি আগিয়ে দিই। একবারে পাতা ফুতা অনেকগুলি দিছে। আমি আস্তে আস্তে দক্ষিণের গ্রামের দিকে দেখি কিয়ামত আসে নাকি, এ দেখতে দেখতে নিয়ে মসজিদে নামাই দিছি। জুমার নামাজ যখন হয়ে গেছে, আপনি ইমাম সাহেব কয় নামাজের পরে সকলে বসেন। আমার দাদার নাম হলো মুন্সি মোহাম্মদ আব্বাস, যার নামের সাথে আমার নাম মনসুবুন ইলাল জাদ্দুল আমজাদ। হুজুরা ভালো করে বুঝছে, আপনাকে বুঝার দরকার নাই। তারপরে করছে কি, আমার দাদা ওগুলি নিয়ে সম্পূর্ণ বারিন্দার মধ্যে নিয়ে বসে ইমাম সাহেবকে বসেন, আগামী শুক্রবারের আগে ইসরাফিল সিংহা ফুদিয়া হলাবে, আর জুমার নামাজও হবে না, সিন্নিও খাইতে পারবেন না। আপনারা সকলে বুঝেন, এই যে মুন্সি মোহাম্মদ আব্বাস সাহেব আপনাদের শেষ সিন্নি খাওয়াইতেছে। সবটি বসিয়ে একের সামনের মধ্যে দিছে পাতা, 1 চামচ করে খালি দেয়, আবার আর 1 চামচ করে দেয়, একটাও খায় না। কিয়ামতের ডরে সিন্নি তো আর দেয় না। সর্বশেষ করছে কি জানেন, যে বাবা মুখী দিছে, ইমাম সাহেবরে পাইলে আবার কোন ভূতে, উনি কয় খান শেষ খানা খান। যে কথা কইছে কান্দা মুহূর্তে খালি ক্ষীর ভাইয়া বেয়ে পড়ে। আনবারের মধ্যে এসে বললাম, বুয়া খবর কি, আগামী শুক্রবার আগে শেষ। আমি বলি আচ্ছা ভালো। এখন আমার বয়স 56, শেষ হইল না। দাদা দাদি গেছে, আব্বা আম্মাও গেছে, আমি যাওয়ার পথে নোটিশ জারি হয়ে গেছে, হে কিয়ামত আইলো না। ভাইজান এরপরে আমি আরো 20-25 বার দেখছি।
এই সেদিন ঢাকা মিরপুর ঈদগাহ ময়দানে ওয়াজ করি, কিয়ামতের সিরিয়ালি দিতেছে। বলে কি সিডি? কিয়ামতের সিডি। বলে কিয়ামতের ভূতে পাইছে। বাইতুল মুকাররমে আজান দেয়, টেলিভিশনে দেয়, রেডিওতে দেয়, 3 লক্ষ মসজিদে আজান, গ্রামের মসজিদগুলির মধ্যে মাইক লাগানো হয়েছে। এরপরে কিয়ামত পাগল হয়েছে নাকি? কিয়ামত আসবে একেবারে মোটেই আপনি বলবেন না। 2-1 লোকের স্ক্রুপ ডিল কয় ইমাম মেহেদির বয়স 45 হয়ে গেছে, ওনাকে ঘরে ভিসে ইমাম মেহেদি থায়। এজন্য আমাকে গোয়ালন্দা একবার সুযোগ পাইয়া ইমাম মেহেদি হয়েছে। ওরে বাপ রে বাপ, ইমাম মেহেদির চেহারা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাকে গোয়ালন্দা একজন ইমাম মেহেদি হয়েছে, ওনার দাঁত হইলো আতিফ দাঁতের মতো। হে আইসা কয় লা ইলাহা ইল্লাল্লাহু ইমাম মেহেদি রাসূলুল্লাহ। আর কয় ছাগল এসে জুটছে সেখানে, কয় যে হ্যাঁ উনি ইমাম মেহেদি। এত বিশ্রী মানুষের চেহারা হবার পারে না। হুজুরের এখানে আছে ইমাম মেহেদি আলাইহিস সালামের চেহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো সুন্দর হবে। বলুন সুবহান। লক্ষর মধ্যে উনি দাঁড়াইলে একেবারে সম্পূর্ণ মানুষের মধ্যে ওনাকে পূর্ণিমার চাঁদের জন্য দেখা যাবে। এই জন্য আমার এক বন্ধু ফরিদপুরে দুঃখ করে ওই বছর কইছে, ফরিদপুরের কোফাল মন্দ, ইমাম মেহেদি গোয়ালন্দ। যাক, অনেক কিছু করে ওনার দমানো হয়েছে, সেদিকে আর আমি যাই না। আমি বলতেছিলাম এখন কি কথা বলতেছিলাম, না আমেরিকা না লন্ডন সে হাই উলফাত, না আমেরিকা না লন্ডন সে হাই উলফাত, मुझे मस्तो मदीना कर खुदाया, न जर्मन से न जापान से है नस्बत, मुझे उशाक काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাম দুধের দু আঙ্গুল নিচে কলব। وقال عليه الصلاة والسلام لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله، لا إله إلا الله، لا إله إلا الله، جوري لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، جوري لا إله إلا الله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বের জরুরি ঘোষণা। আমার ঘড়ির টাইম মোতাবেক রাত 11:11। অল্প কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হবে। তাফসীর আরম্ভ হয় নাই, মাত্র ভূমিকা এবং সিঁড়ির 1 নম্বর সিঁড়ির মধ্যে মাত্র রইলাম। আগামীকাল আমি হায়াতে বাঁচলে, আপনারা হায়াতে বাঁচলে
60টা সিঁড়ি অতিক্রম করে 70,000 পর্দা অতিক্রম করে খোদার আরশে আজিমে যে ওখান থেকে বেহেশতে ঢুইকা হাউজে কাউসার খুঁজা বাইর করিয়া এরপরে হাউজে কাউসারের পরে আপনাদেরকে দাঁড়া করে রেখে আমি সূরা কাউসারের তাফসীর করব ইনশাআল্লাহ। খুব জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বিশেষ অনুরোধ, আগামীকাল নিজে আসবেন, বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসবেন। যদি আপনার একজন বন্ধু হেদায়েত পায়, সে যদি পাড়ি দিতে যায় তাহলে আপনাকে সারা যেতে পারবে না, হুজুররা আমার সাক্ষী, বলুন সুবহানাল্লাহ। যদি এক কাপ চা খাওয়াইয়া 2 কিলি পান খাওয়াইয়া কোন রকমে ফটাই আনতে পারেন, সে যদি হেদায়েত হয় তাহলে মনে করবেন যে আপনাকে সে সঙ্গে নিয়েই যাবে। 2 নম্বর জরুরি ঘোষণা হলো, এই মাহফিলের পিছনে অনেক খরচ, মাদ্রাসা আপনাদের সাহায্যে চলে। আমার কালেকশন করার অভ্যাস নাই, আমি জানিও না। আগামীকাল কিছু আপনারা নিয়ে আসবেন যাতে আমাদের একটু সাহায্য হয়। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين। মাওলা রে, গভীর রাতে তোমার কতগুলি নেককার বান্দাদের সাথে নিয়ে, আল্লাহ তোমার কতগুলি নায়েব রাসূল সাথে নিয়ে, আল্লাহ কতগুলি নায়েব রাসূলের বাচ্চা তালেবুল ইলমদের সঙ্গে নিয়ে, আল্লাহ এই গভীর রাত্রে আমি গুনাহগার তোমার আলিশান দরবারে হাত উঠেছি। জানি না মাওলা তোমার কোন বান্দা তোমার কাছে কি পাওয়ার জন্য, কি চাওয়ার জন্য বসে রয়েছে। জানি না রে মাওলা, কে তোমার কাছে কি পাওয়ার জন্য হাত পেতে রয়েছে। ইয়া আল্লাহ, সারাদিন মানুষের দরজায় দরজায় ঘুরেছি, যার দরজায় যে ডাক দে বাড়িওয়ালা খালি কয় আল্লাহর হস্তে মাফ করো। আবার একজনের দরজায় যে হাঁক দে বাড়িওয়ালা কয় আল্লাহর হস্তে মাফ করো। যদি কয় মাফ দেব না, বাড়িওয়ালা রাইয়া ঘরে দূরে দেখে নামাইয়া দেয়।